বাথরুমের দরজান খোলা হইলে দৌড় মারে গোসল করতো। খোলার আবার কি করতাম, যে গরম হরে এসিও মনে হয় যে গরম বানায় না। যাই আগে চাইতেছে হানি এগিন কতুনে গিয়ে সব বাচ্চারাই মনে হয় একরকম, মানে গোসলের হানি দেখলে বা এমনি হানি দেখলে শুধু হানি কাটতো। হয়তো টুকুর টুকুর করে চলে গেছে, ঝর্নার মধ্যে গোসল করতো। বাবা বাবা রে, গোসল করতে ভালো লাগে, কি খুশি হাতে উফেতন ঝর্ণা হরে হাতে গোসল করতেছে। আর কি হিগে এনজয় করতেছ, হিগের লগে লগে আই এনজয় করতেছি। এন থেকে এনজয় করো কি, এন দিয়ে হিগের আই গোসল করার বেগিন রেডি করি হেলাই লগে আনো করা কদুর কদুর দিয়ে। এটা হচ্ছে বেবি ব্যাথ, তাই জন্মের হাত ধরে সাবান শ্যাম্পু কিছু ব্যবহার করি না, এটাই ব্যবহার করতেছি। এটাতে কোনো সাইড এফেক্ট নেই, চোখের ভিতরে ঢুকলেও জ্বলতো না বা চোখের কোনো সমস্যা হইতো না, বাচ্চারা চোখ কসলেতেও না বা খাইলে দিলেও সমস্যা নেই। আমি জন্মের হাত ধরে ইগিয়ে ব্যবহার করতেছি। আর এটা হচ্ছে ব্রাশ, মাথাটা রনেলাই শ্যাম্পু লাগে এমনি কয় যে ধুইলে বালা করে পরিষ্কার হয় না, এটাতে ডল ডল দুইটা কানা পরিষ্কার বেশি হয়। আর যেন খাই রয়েছে দেখতেছেন, যেটা বাচ্চা কানা শতারি করে ঠিক করে খাড়াই থাকে না, হানিলে গাঁডা গাঁডি হাতাহাতি করে হেতারে কিনা কেন কিনতেন হারে এন্টার ভিতরে ঢুকে বাচ্চা করে অ্যাডজাস্ট করে আটকান যায় আবার খুলুন যায়। গোসল করা শেষ, রুম হয়েছে হাতে মহা খুশি, গোসল করতে হারলেই খুশি। এটা হচ্ছে বাচ্চাকে বেবি অয়েল, এটা হচ্ছে বেবি কটন বাড। আয়ান ওরা এখন খুলি দেয় বাচ্চা, তারা বাচ্চাকে কান্না পরিষ্কার করতে গেলে একটু ডর আনে, কিন্তু না কান্না ঢুকি যাবো বা থাই যাবে এই কিন্তু বেতন হে ভয়টা নেই। এন বাচ্চাগুলো স্পেশালি বানানো হয়েছে। আর আনোরা লাগে মিগের ক্রিম, যে ক্রিম মিগে মুখে ব্যবহার করে, এই ক্রিম এটা ব্যবহার করি আর কি। অনেক বেগিন লাগাই লুগে হাতেরা রেডি করে দিচ্ছে। রেডিও ভাবনা চিন্তা করতেছি কি ঘুম যাইব না বই থাকবো না দুষ্টুমি করবো। গোসলের পর তো সাধারণত ঘুমে যায়, ইন দিয়ে ফর্দা ইন লাগা লাইছি, হাতের ফর্দা আনলাগানি পছন্দ হয় না, হাতে নিজে লাগাই সুন্দর করি গোছা গাছ করি তো হাতে ঘুম যাইব। তো হিগে লাগে আইও বইবে চাইতেছি। ওইসি নি বাবা, এবার ওইসি নি, এবার আসো এদিকে আসো, আসো। এবার হাতে ঘুমেলা রেডি, ডুলে দিম, ডুলেলে ঘুমে যাবো। দাও বাইবে দাও, সবাই বাইবে দাও।